সেই খেলা আজকে খেলে দিল বাংলাদেশ ছাত্রলীগ। জোরসে একটি করতালি এই খেলার জন্য। এই খেলা হচ্ছে আসল খেলা। এই খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, এই খেলা হবে বিএনপির বিরুদ্ধে। আর আজকে বড় খেলা ৬৪টা দল নিয়ে ইউনিভার্সিটির যে খেলা বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত, সেই খেলা আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য জোরসে একটি করতালি, যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য একটি জোরসে করতালি, আর যারা রানার্স আপ হয়েছে তাদের জন্য করতালি। সেই খেলার আজকে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত তুখর রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন মাননীয় মন্ত্রী বস্ত্র পাট মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব জাহাঙ্গীর কবির নানক এমপি। উপস্থিত ছিলেন মাশরাফি বিন মুর্তজা হুইপ। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয়, আজকের আপনাদের যার করতালি দিয়ে আপনারা সবসময় তাদেরকে স্বাগত জানান, আমাদের অত্যন্ত প্রিয় সাদ্দাম হোসেন, সাদ্দাম বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি। উপস্থিত আছে আমার এই ছোট ভাই ইনান, সাধারণ সম্পাদক। উপস্থিত আছে বাংলাদেশ আওয়ামী লীগের মহানগর উত্তরের দুই কাণ্ডারি আমার ছোট ভাই রিয়াজ এবং শামীম এখানে উপস্থিত আছে। উপস্থিত আছেন বাংলাদেশ সভাপতি সাহেব এখানে উপস্থিত আছে ঢাকা ইউনিভার্সিটির। আমার আরেকটি মহিলা যিনি খেলাকে পছন্দ করে, আমার অত্যন্ত প্রিয়, যেখানেই মহিলাদের খেলা সেখানেই সে, এবং বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়াস পরপর 3বার চ্যাম্পিয়ন হয়েছে নাফিসা কামাল, তার জন্য জোরসে একটি করতালি দিতে চাই, এবং সে পৃষ্ঠপোষকতা করেছে এই আজকের অনুষ্ঠানকে। সম্মানিত সুধী মণ্ডলী, নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, মাদককে যদি না বলতে হয়, মাদক মুক্ত সমাজ গড়তে হয়, তাহলে খেলাধুলার কোনো বিকল্প নাই। তাই আমি বাংলাদেশ ছাত্রলীগকে আমি করতালির মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই এই আয়োজন করার জন্য। ছাত্রলীগ সন্ত্রাসী না, ছাত্রলীগ জায়গা দখল করে না, তার প্রমাণ আমি নিজে। আমি মোহাম্মদপুর গিয়েছিলাম জায়গা উদ্ধার করতে, সে খাল উদ্ধার করার সময় সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাকে সেই ছাত্রলীগ। তাই আমি মনে করি আজকে ছাত্রলীগ যতদিন থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে। তার আরেকটি প্রমাণ আমরা দেখেছি করোনার সময় কীভাবে মানুষের পাশে দাঁড়ায় ছাত্রলীগ। আমরা দেখেছি ধান কীভাবে কেটে দিয়ে কৃষকের গোলায় পৌঁছিয়ে দেয়। আর আজকে ছাত্রলীগ এই প্রথম ৭৭ বছর ছাত্রলীগের এই প্রথম এই কমিটি 64টি ইউনিভার্সিটিতে খেলার মাধ্যমে প্রমাণ করলো ছাত্রলীগ মাঠে আছে, ছাত্রলীগ মাঠে থাকবে, তারই প্রমাণ আজকে করে দিল। আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই খেলাগুলোকে আয়োজন করেছে, ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক সহ ক্রীড়াতে যারা ইনভলভ আছে, শহর সম্পাদক সহ সবাইকে ধন্যবাদ জানাই। আসলে খেলাধুলার কোনো বিকল্প নাই। আপনারা জানেন যে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে মেয়র্স কাপ চালু করেছি, এবং আজকে যে ছাত্রলীগ যে খেলাধুলা করে এটি চলমান থাকবে। আজকে কিছুক্ষণ আগেই ইনান আসছিল, রিয়াজ এবং শামীম বলল আমরা আমাদের এই সেন্ট্রাল দেখা দেখি আমরাও করতে চাই। ঢাকা উত্তর সিটির যতগুলা ইউনিভার্সিটি এবং কলেজ আছে তাদের মধ্যে আমি ঘোষণা দিতে চাই, যত ধরনের খেলাধুলার যা সাপোর্ট লাগবে, যে কোনো খেলার উত্তর সিটি কর্পোরেশন তাদের পাশে থাকবে। তোমরা এগিয়ে যাও। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি নানক ভাই বলেছেন আমাকে
যে উনিও আমাদের সাথে থাকবেন। এজন্য আমি আজকে প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই করতালির মাধ্যমে। আমরা খেলাধুলাকে এগিয়ে যাই, মাদককে না বলি। এত কিছু সব কিছু করলাম কিন্তু সুস্থ থাকলাম না, তাহলে কোনো লাভ নাই। এমন কোনো পরিবার নাই যেই পরিবারে মাদক আসক্ত আছে। হয়তো লজ্জার চোটে আমরা বলি না, লজ্জার চোটে বলি না, সমাজ কি বলে। তাই মাদক মুক্ত সমাজ গড়তে গেলে ঘর থেকে বের হতে হবে এবং বের হয়ে খেলাধুলা 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 চালাতে হবে। তাই আমি আবারও আজকের এই অনুষ্ঠান যারা করেছেন তাদেরকে বলবো এবং ছাত্রলীগকে বলবো, অন্যান্য সংগঠনকে বলবো, শুধু ক্রিকেট না, ক্রিকেটের পাশাপাশি ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল যা কিছু আছে তা করতে হবে। এবং আমি যেহেতু নিজে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট, আমি অনুরোধ করব আমাদের ছাত্রলীগকে যে এই ধরনের আয়োজন সবখানে করার জন্য। আরেকটি ঘোষণা দিতে চাই, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যত ইউনিভার্সিটি, যত কলেজ, যত প্রাইমারি স্কুল এবং ঢাকা ইউনিভার্সিটি যে 18টি হল আছে, প্রত্যেকটি জায়গায় আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্রীড়ার সামগ্রী দিব, এটি আমি আজকে ঘোষণা করে দিলাম। সেই সাথে আমি অনুরোধ করব বাংলাদেশ ছাত্রলীগকে শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে যেন আয়োজন করা হয়। শুধু মেয়েরা অংশগ্রহণ করবে, মেয়েরা না, মেয়েদেরকে আমরা অংশগ্রহণ করতে যেতে চাই। এবং এই জন্য যত ধরনের ফান্ডিং লাগবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেটা দেবে ইনশাল্লাহ। আমরা আপনারা এগিয়ে যান এবং আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং আজকে আমাকে এখানে বিশেষ অতিথি এনে ছাত্রলীগ যে সম্মান প্রদর্শন করলো, তাই জন্য আমি ছাত্রলীগকে ধন্যবাদ জানাতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।